কি দুর্দান্ত খবর বাংলাদেশের ফুটবলের জন্য, কি দুর্দান্ত খবর বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য। অবশেষে গোল স্কোরারের অভাব বোধহয় এবার কাটতে চলেছে, কারণ কিউবা মিচেল তিনি বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। হামজা চৌধুরী, সামিদ সোমের পর বাংলাদেশের ফুটবল মহলে গত কয়েকদিন ধরে যে নামটা নিয়ে ব্যাপক আলোচনা চলমান ছিল, সেই নামটা হচ্ছে কিউবা মিচেল, এবং তিনি নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয় মেইলের মারফত, এবং রবিবার বিকেল নাগাদ মেইলে তিনি উত্তর দিয়েছেন এবং তিনি তার সম্মতির কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। এবং আশা করা যায় মে মাস নাগাদ সব আনুষ্ঠানিকতা শেষে জুনের 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে তিনি মাঠে নামতে পারবেন। এই প্রজেক্টটা সরাসরি দেখভাল করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান, এবং ইমরুল হাসান মনে করছেন যে কিউবা মিচেল বাংলাদেশের পারফেক্ট নাম্বার 10 হতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি খেলে থাকেন। সান্ডারল্যান্ড আন্ডার-21 টিমে তিনি খেলছেন এবং প্রিমিয়ার লিগ 2-তে তিনি খেলছেন। 7টা ম্যাচ খেলেছেন এই সিজনে, যদি আমি ভুল না করে থাকি। এবং একই সাথে হামজা চৌধুরী, সামিদ সোম এবং কিউবা মিচেল খেললে ব্যাপারটা কি দুর্দান্ত দাঁড়ায় একটাবার শুধু ভেবে দেখুন। সামিদ সোমের যে আপডেটটা রয়েছে, তার যে জন্ম নিবন্ধন সনদ সেটা তৈরি করা হয়ে গেছে। এখন সামিদ সোম কানাডায় বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে সেখানে গিয়ে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, এবং পাসপোর্টের প্রক্রিয়াটা সম্পন্ন হলে তারপরে তার এনওসির ব্যাপারটা আসবে। আশা করা হচ্ছে যে সামিদ সোমকেও পাওয়া যাবে জুনের 10 তারিখের ম্যাচে। আর যেহেতু কিউবা মিচেল তিনি অন্য কোনো দেশের হয়ে আসলে খেলেননি কখনো, তার বাবা জামাইকান, তার মা বাংলাদেশি, সুতরাং 3টা দেশের হয়ে খেলার তার সুযোগ ছিল। ইংল্যান্ডের হয়ে, জামাইকার হয়ে, বাংলাদেশের হয়ে, কিন্তু তিনি বাংলাদেশের হয়েই মাঠে নামতে চেয়েছেন, প্রতিনিধিত্ব করতে চেয়েছেন, এবং তার আগ্রহের কথা তিনি আসলে জানিয়েছিলেন। সুতরাং তার প্রক্রিয়া শেষ করাটা খুব একটা দুরূহ বলে মনে হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে। তো সে কারণেই তাকে পাওয়ার ব্যাপারে বাফুফে বেশ আশাবাদী। এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি খেলেন, হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডে, এরপর মাঝে যদি সামিদ সোম খেলেন, এবং অ্যাটাকিং থার্ডে যদি খেলেন কিউবা মিচেল, সেই ক্ষেত্রে বাংলাদেশ দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলতে পারবে, এমনটা আসলে ফুটবল প্রেমীরা প্রত্যাশা করতেই পারে। এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা হবে, সেই ম্যাচটা ডেফিনেটলি একটা দুর্দান্ত ম্যাচ হওয়া উচিত, এবং নিশ্চিতভাবে বাংলাদেশ জয়ের জন্যই 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে, কারণ গোল স্কোরার যে অভাব ছিল সেটা তো নিশ্চয়ই কেটে যাচ্ছে, এমনটা তো আমরা প্রত্যাশা করতেই পারি। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।